গেছিলাম। তুমি শেষের অংশ থেকে শুরু করছো না? মানুষ আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি এখন তো আমার, কি করে থাকবো দেখবার? আমি দাঁড়ায় দাঁড়ায় রুকিয়ে দেবো তুমি আমার, আমি তোমার। বাবা শপথ ভাই, আজকাল দেখছি বেশ কবিতা আনাচ্ছ, ব্যাপারটা কি? বলা যাবে না, বলা যাবে না। কেন? মন বেশ খুশমেজাজে আছে, তাই না? বহু, বিশেষ করে এখানে এসে তার দ্বিগুণ হয়ে গেছে। কেন কেন? তোমার দেখা যাবে তোমার দেখা যাবে শোনো, এই বাগানে তোমার আমার দেখা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একখানা স্মৃতিমূলক চতুর্দশ পদী কবিতা তৈরি করা যায়। যদিও একখানা স্মৃতিমূলক চতুর্দশ পদী কবিতা তৈরি করা যায়, যদিও আমি ওই মাইকেল সাহেব কিংবা মধুসূদন বাবুর মতো সনেটে অত দক্ষ না। এ আবার কেমন কথা? মাইকেল মধুসূদন দত্ত তো একজন, সে আবার মাইকেল বাবু মধুসূদন সাহেব হয় কি করে? এই বিষয়টার মধ্যে জটিল একটা প্যাচ আছে। কেমন? যদিও কোনো বিশেষজ্ঞ এখন পর্যন্ত তা আবিষ্কার করেনি, সমাধানও দিতে পারে। আমি অনেক সাধনা তপস্যা করে বিষয়টা বুঝেছি এবং সমাধানও দিয়েছি। কেমন? এই ধরো মাইকেল মধুসূদন দত্ত একজন হিন্দু ছিলেন, তিনি খ্রিস্টান হওয়ায় তার নামের পূর্বে মাইকেল সৃষ্টি হয়েছে, তাই তিনি মধুসূদন বাবু এবং মাইকেল স্যার, এতে হিন্দু খ্রিস্টান দুটোই নির্দেশ করা যায়। বাবা, তোমার তো দেখছি অনেক বুদ্ধি শপথ ভাই, কিন্তু মানুষ তোমাকে বলদ বলে কেন? ওরা নির্ভর তো, তাই আমাকে বুদ্ধিমান ভাবতে পারছি না। এই ধরো তুমি কি কখনো আমাকে, এই ধরো তুমি কি আছে এখানে ডিসটেন্স কম তো ওই কারণে। আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকবার দাও এর থেকে দাও। এই ধরো তুমি কি কখনো আমাকে নির্ভর বলেছো? বলেছো বলনি, কারণ তুমি অতীব বুদ্ধিমতী, সেই সাথে সুন্দরী রমণীয় বটে। আর যাই হোক, তোমার মুখে আমার প্রশংসা শুনতে মন্দ লাগে না। কেন যে তুমি সুপুরুষ হলে না? কি বললেন? আমি সুপুরুষ নই, তার মানে আমি কুপুরুষ? কুপুরুষ তো দুচরিত্র হয়, কুলাঙ্গা হয়। সুপুরুষ কখন বললাম আমি? তার মানে আমি কুপুরুষ তো কুকীর্তি হয়, কুকীর্তি তো কুচরিত্র হয়, কুচরিত্র তো কুলাঙ্গা হয়, কুলাঙ্গা। আমি স্পষ্ট শুনেছি তুমি বলেছো। তোমাকে আমি কি করে বোঝাই? তোমাকে বোঝাতে হবে না, তোমরা মেয়েরা সব লোভী, লিখে দেবে। তোমাকে বোঝাতে হবে না, তোমরা মেয়েরা সব লোভী। তাই নজরুল বলেছে, নারী দেবী, নারী লোভী, নারী ছাড়া সর্বজনপ্রিয়। ইহাদের অতি লোভী মত একজনের তুষ্ট নামে চাচ্ছে বহু। আমি লোভী? হ্যাঁ তোমরা লোভী, তোমরা চাও টাকা, আর তাই তোমাদের কপালে এসে বুড়া টাকা। বই সামনে এটা, তুমি আমাকে বলতে পারবে শপথ ভাই? ও এখানে না, এটা তো বৈশা। হ্যাঁ তোমরা লোভী, তোমরা চাও টাকা, আর তাই তোমাদের কপালে এসে বুড়া টাকা। তুমি আমাকে বলতে পারবে শপথ ভাই? হ্যাঁ ধরো তা না, তা না হলে তোমরা রাজকুমারের স্বপ্ন দেখো কেন? তা না হলে তোমার রাজকুমারের স্বপ্ন দেখতে কেন? কোনো বই রিংমোজের স্বপ্ন দেখতে পারো না? তোমার মতো নাম্বারকে আমি কি করে বুঝাই? এটা কোন রাজকুমার? এটা হলো মেয়েদের মনের রাজকুমার, কোন রাজ্যের রাজকুমার নয়। তোমাকে বোঝাতে হবে। তুমি আমাকে গাম্বাট বললে, গাম্বাট বলে নেই। আচ্ছা তুমি আমাকে গাম্বাট বললে, ভালোই বলো, তোমার স্বরূপ বেড়ে গেল। তোমাকে গাম্বাট বললে ভালোই হলো, তোমার স্বরূপ বেড়ে গেল। যদি বিয়ের আগে সব মেয়েরা তোমার মতো ব্যবহার করতো, তাহলে সব মেয়েরা আয় বুড়ো হয়ে যেত। তোমাদের মেয়েদের একজনের বিয়ে হতো না, সব আয় বুড়ো হয়ে যেত। তোমার মেয়ে এখানে বসে একজনের বিয়ে এত বড় বসে না, সরি ওখানে কোন আমি কি দিয়ে এখানে সব আয় বুড়ো হয়ে থাকে। একবার এখানে বসে একবার সব আয় বুড়ো হয়ে থাকে। তোমার মতো নাম্বারকে বিয়ে করতে আমার হয়েই গেছে। হবে না, আমি সন্ন্যাস দেব, তো তোমাকে বিয়ে করবো।
হ্যাঁ ও ভালো পালনের মুরুদ তোমার আছে? বউ পালনের মুরুদ তোমার আছে? না তাও ভালো, বউ পালনের মুরুদ তোমার আছে? কুপুরুষ কোথাকার। বিয়ের আগে তুমি আমাকে এই ভালোবাসো? বুঝতো দিদি দেয় বিয়ের আগে একটু এই ভালোবাসা আসলে কুকুর সেদিকে কুকুর তো এখানে বলতো না তাই না? তাও ভালো, বউ পালনের মুরুদ আছে তোমার? কুপুরুষ কোথাকার। বিয়ের আগে তুমি আমাকে এই ভালোবাসো? বিয়ের পরে ভালোবাসা থাকবে না। কেন থাকবে বলেন তো? কেন থাকবে না বলো? ওরে নির্ভর ওরে নির্বোধ, বিয়ের পর কাউকে পরীক্ষার পর কাউকে বই দিয়ে বসতে দেখেছো? মানে মানে হলো পরীক্ষার পর যেমন বই দিয়ে বসার দরকার হয় না, তেমনি বিয়ের পরও ভালোবাসার দরকার হয় না। বুঝলি আমার পুরুষ? তুমি আবার আমাকে পুরুষ বললে? বলেছি বেশ করেছি, আর 100 বার বলবো তুমি একটা কুপুরুষ কুপুরুষ কুপুরুষ।